নমস্কার বন্ধুরা, স্বাগত আমাদের চ্যানেলে। আজকে আমি আপনাদের বীরভূমের চক্রবর্তী বাড়ির সরস্বতী পুজোর ইতিহাস সেই বিষয়টি তথ্যাবলী প্রদান করব। সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন। বীরভূমের ৩০০ বছরের প্রাচীন হেতমপুরের চক্রবর্তী বাড়ির সরস্বতী পুজো। প্রথম এই পুজো শুরু হয় হেতমপুরের রাজবাড়িতে। পরে চক্রবর্তী পরিবার তাদের নিজেদের বসতভূমিতে সেই পুজোর আয়োজন করেন। এখানে নীলবসনা দেবী সরস্বতীর আরাধনা করা হয়। স্থানীয় সরস্বতী পুকুর থেকে ৩টি ঘট ভর্তি করে এনে এই পুজোর সূচনা হয়। পঞ্চমী থেকে শুরু হয়ে ৪ দিন ব্যাপী চলে মায়ের পুজো। অষ্টমীর দিন হয় দেবীর নিরঞ্জন। বংশ পরম্পরায় ৩০০ বছর ধরে চলছে এই নীলবসনা দেবী সরস্বতীর আরাধনা। কর্মসূত্রে এই পরিবারের অনেক সদস্যই ছড়িয়ে পড়েছেন দেশ বিদেশে। এই পুজো উপলক্ষে সকলে আবার মিলিত হন। চক্রবর্তী পরিবারের সদস্য জানালেন, এই পরিবারের আদি পুরুষ কুচিল চক্রবর্তী এই পুজোর প্রতিষ্ঠাতা। তিনি জানালেন, সাধারণভাবে যে দেবী সরস্বতীর মূর্তি দেখতে অভ্যস্ত তার থেকে এই মূর্তি অনেকটাই আলাদা। একটি একচালার কাঠামোতে 3টি দেবী মূর্তি থাকে। তার মাঝখানে অধিষ্ঠাত্রী নীলবসনা সরস্বতী, তার ডান দিকে ভগবতী অর্থাৎ মা দুর্গা এবং বাম দিকে থাকেন মা লক্ষ্মী। 3 দেবীর 2 দিকে থাকেন জয়া ও বিজয়া। বাড়ির সদস্য আরও জানালেন, এখানে 3টি মূর্তি বা ত্রিমূর্তির অর্থ দেবী সরস্বতী জ্ঞানের প্রতীক, ভগবতী বা মা দুর্গা শক্তির প্রতীক, আর মা লক্ষ্মী হলেন বিত্ত বা সম্পদের প্রতীক। জয়া ও বিজয়া হলেন সৌন্দর্যের প্রতীক। তাদের এই পুজোয় 3টি ঘট স্থাপন করা হয়। একটি দেবী সরস্বতীর, বাকি 2টি ভগবতী অর্থাৎ মা দুর্গা এবং মা লক্ষ্মীর জন্য। তাদের প্রথামতো বিসর্জনের সময় দেবী সরস্বতী ও ভগবতীর ঘট দুটি বিসর্জন করে দিলেও দেবী লক্ষ্মীর ঘটটি তারা বাড়িতে ফিরিয়ে নিয়ে আসেন। তিনি আরও জানালেন, তাদের পরম্পরা অনুযায়ী মা লক্ষ্মীর ঘট বিসর্জনে যায় না। তাদের এই সরস্বতী নীল সরস্বতী নামে পরিচিত। বহু প্রাচীন এই পুজো। বৈদিক মতে হোমযজ্ঞ সহকারে পরিবারের সকলে মিলে 4 দিন ধরে মহা ধুমধামের সাথে এই পুজো অর্চনা করেন। যে পুকুর থেকে দেবীর ঘট আনা হয় তার একটি বিশেষত্ব আছে। এই পুকুরটির কোনো সময় জল শুকোয় না, সারা বছরই জল পূর্ণ থাকে। এছাড়াও এই পুকুরের দক্ষিণ প্রান্তে একটি সুড়ঙ্গ আছে, যেটি শেষ হয়েছে রাজবাড়িতে। কথিত আছে, রাজবাড়িতে যখন এই পুজো হতো তখন এই পুজো উপলক্ষে যাত্রা, কবিগান, কীর্তনের মহা আয়োজন করা হতো। এখন সেই অর্থে অনেকটাই মলিন, তাও পরম্পরা বজায় রেখে পুজো অর্চনা চলছে। অষ্টমীর দিন ঘট বিসর্জনের পর প্রতিবেশী সকলকে মায়ের খিচুড়ি ভোগ বিতরণ করা হয়ে থাকে। তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, ভিডিও শেয়ার করুন, কমেন্ট করুন এবং ধন্যবাদ।